প্রায় 1 বছর হয়ে গেল টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি নোংরা খেলাটা চলছে, তাই তো? আচ্ছা ধরো হঠাৎ যদি বাচ্চাটা মায়ের সামনাসামনি হয় বা বাচ্চাটাকে মায়ের সামনে আদালত থেকে বলা হয় যে বাচ্চাটা মায়ের সামনে এসে দাঁড়াক বা মুখোমুখি হচ্ছে, তো সেই ক্ষেত্রে বাচ্চাটা কি বলতে পারে মাকে দেখে? বাবা ভূত, বাবা মায়ের ভূত, ঠামি মায়ের ভূত, হয় এটা বলতে পারে। অথবা যদি তাকে বলা হয় যে না তোমার মা বেঁচে আছে, যদি জানানো হয়, তাহলে বাচ্চাটা একটা কথাই বলবে যে তোমার, আবার যদি এটা বলা হয় যে তোমার মা তোমাকে নিয়ে যাবে, তুমি তোমার মায়ের কাছে থাকবে, তখন হয়তো সে এটা বলতে পারে যে না আমি আমার বাবার কাছে থাকবো। এবার কেন বলবে, কেন কী জন্য, এগুলো আমি ডিটেলসে আলোচনা করছি। তো প্রথমে আমি এইটুকুই বলবো যে যেহেতু সালটা 1 বছর হতে চলছে, তাই তো? তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা, এই যে একটা হিউজ টাইম তার বাবার কাছে থাকছে, তার ঠাম্মির কাছে থাকছে, তার দাদুর কাছে থাকছে, 3.5 বছরের একটা বাচ্চা, ছোট বাচ্চা, কাদার ঢেলা, তাকে যে শেপ দেবে, যে আকৃতি দেবে, সেই আকৃতি সে তৈরি হবে। যে ছাঁচে দেবে, মানে তরল পদার্থের মতো, গ্লাসে ঢাললে গ্লাসের মতো দেখতে হবে, বাটিতে ঢাললে বাটির মতো দেখতে হবে, এক্স্যাক্টলি সেরকম একটা ছাঁচ পাবে বা সেরকম একটা আকৃতি পাবে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মেন কথা হচ্ছে যে অনেকে কেন, এই তো আমি কিমাকেই বলতে শুনলাম যে কোথায় গেল মায়ের এই প্রীতি, কোথায় গেল মায়ের ওই প্রীতি, মা কী করে। আরে বাবা, সব থেকে বড় কথা, মিত্তিরও তো ভিডিওতে সেটা বললো। মিত্তিরও তো ভিডিওতে এক কথাই বলছিল যে 1 বছর হয়ে গেল, বাচ্চার শরীর খারাপ হয়েছে, বাচ্চার কত অসুখ হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, বাচ্চাকে কি দেখতে এসেছে, বাচ্চাকে কি দেখতে চেয়েছে, বাচ্চাকে কি এ করতে চেয়েছে। দেখো, এই যে টিনাকে আক্রমণটা কেন করতে পারছে, কী জন্য করতে পারছে, নিশ্চয়ই টিনার কোনো উইক পয়েন্ট আছে বই কি। আজকে কন্ট্রোভার্সির ক্ষেত্রে মানুষ সেই কথাগুলোই বেশি বলে, যে কথাগুলো একটা মানুষের উইক পয়েন্ট, দুর্বল জায়গা। অবভিয়াসলি আজকে টিনাকে বদনাম করতে সুবিধা হচ্ছে কেন, টিনার মা, টিনার ঠাকুমা, টিনার দাদা, টিনার বৌদি, টিনার বাবা, এগুলো হচ্ছে টিনার উইক পয়েন্ট। তার জন্য এদেরকে নোংরা কথা বললে টিনাকে ধাক্কা দেওয়া হবে, তাই তো? এদেরকে নিয়ে যদি আলোচনা হয়, কন্ট্রোভার্সি হয়, এদেরকে যত টানবে, এদেরকে যত নোংরা কথা বলবে, তত টিনার গায়ে জ্বলবে, তত এদের ভিউজ বাড়বে। ঘটনা তো এটাই, ফ্যাক্ট তো সেটাই, দুর্বল জায়গা নিয়ে মানুষ বলে। তাহলে টিনারও নিশ্চয়ই কোনো না কোনো একটা দুর্বল জায়গা আছে বই কি, যে দুর্বল জায়গাটায় বারবার বলা হয় যে বাচ্চাকে কেন আনতে আসে না, বাচ্চাকে কেন আনতে আসে না, বাচ্চাকে কি কখনো দেখতে এসেছে, বাচ্চা কি কখনো দেখতে চেয়েছে। কিন্তু ওই যে বললাম, এই জায়গাটাই তো আসল ঘোটালা জায়গা, আসল বিচার্য বিষয়। যে বিষয় নিয়ে না টিনা পারবে মুখ খুলতে, না আমি পারবো মুখ খুলতে, না আদার্স আমাদের এই তরফের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পারবে মুখ খুলতে, কারণ এটা মুখ খোলার জায়গা নেই। এই জায়গাটাতেই তো যত জট পেকে বসে আছে। আর কিছু জট না, কিছু জট এই ইউটিউবে ছাড়ানোর জায়গা নয়। কিছু জট থাকে যেইগুলো ছাড়ানোর জন্য আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়, আইনের দ্বারস্থ হতে হয়। আর এই জট খোলার জন্যই কিন্তু টিনা দ্বারস্থ হয়েছে। আজকে টিনার আইনি এই যে কার্যকলাপটা, এটা কিসের জন্য? শুধুমাত্র বাচ্চাটা যাতে মায়ের কাছে আছে, যাতে বাচ্চাটার ওপর মায়ের অধিকার থাকে, তাই তো? একটা ভিডিওতে আজ পর্যন্ত টিনা কোনো দিন বলেনি যে আমি বাচ্চাকে কেড়ে নেবো, বাচ্চাকে নিয়ে নেবো, বাচ্চাকে ছিনিয়ে নেবো। এমনকি বহু আগে পর্যন্তও কোনো দিন বলতো না। টিনা কখন বলল? যখন একটা মাকে বলা হলো। টিনা প্রত্যেকটা মুহূর্তে জানতো, টিনা চুপ থাকতো, যে টিনা জানতো যে টিনার যে বাচ্চাটার বাবা হচ্ছে মিত্তির, সে কখনো বাচ্চাকে নিয়ে কখনো হেলাছেদ্দা করবে না। হ্যাঁ, ভিউজ কামাতে পারে, সে এ দিচ্ছে ও দিচ্ছে হাত পেতে নিতে পারে, কিন্তু আদারওয়াইজ ছেলেকে ভালোবাসে, সেটা টিনাও জানে। আর টিনার যে শ্বশুর শাশুড়ি, আমাদের মাসিমা মেসোমশাই যে টিনার সন্তানকে ভালোবাসে, সেটা নিয়েও টিনার কোনো মাথা ব্যথা নেই, থাকাটা উচিতও নয়। কারণ তাদের রক্তের, কি বলবো, তাদের রক্ত ওটা, তাদের বংশের প্রদীপ। তারপর আবার ছেলে, ওদের তো আবার ছেলে মানি তো বংশের প্রদীপ, ছেলে মানি আরও একটু বেশিই টান, ওই বংশের ক্ষেত্রে বলছি। তো সেই ক্ষেত্রে টিনার এই নিয়ে কোনো অবজেকশন ছিল না। টিনার অবজেকশনটা এলো কোথায়? যখন একটা বাবা এই মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিনাকে বিক্রি করলো, তাতেও টিনা চুপ আছে। কোন জায়গাটাতে? যখন টিনার আসল জায়গাটা, কি মাতৃত্বের জায়গাটা, যে তুমি সাইন করে দাও, তোমার কাছে এটা শর্ত থাকছে যে তুমি ছেলের ছায়া মারাতে পারবে না, এবং কিমার ওপর যে কেস করা হয়েছে, কিমা চুলোর পাড়ে যাক, কিমারটা না হয় আমি বাদই দিলাম। আমার মেন কথা হচ্ছে যে মা সন্তানের ছায়া মারাতে পারবে না, তাহলে সেই মা কি রুখে দাঁড়াবে না? একটা না একটা সময় তাহলে টিনারও মনে হয়েছিল যে না, এ যা করছে আমার সাথে করছে, সন্তানকে নিয়ে কখনো খেলবে না, আমার সাথে কখনো খেলবে না। কিন্তু টিনার সেই চিন্তাভাবনাটা না, সেই বলে না, এক বালতি জল এনে ঢেলে দিয়েছিল। টিনা সেই দিন বুঝেছিল যে না, আমি ঠিক আছে, সন্তান তোমার কাছে থাক,
হয়তো টিনার মনে এটাও হতে পারে যে ঠিক আছে সন্তানকে আমিও আমার কাছে রাখবো, ও ওর কাছে রাখবে, এরকমভাবে সন্তান আমার কাছে থাকবে, ও আসবে, ওর কাছে থাকবে, আমি দেখবো, আমি যাব। নিশ্চয়ই টিনার মনের মধ্যে এগুলো চলতো। আজকে টিনা কেন সন্তানকে চাইলো, কিসের জন্য সন্তানকে নিচ্ছে, কিসের জন্য? কারণ এরা ওরকম মানুষ নয়, এটা ছিনিয়ে নিচ্ছে মায়ের কোল থেকে। এই ছিনিয়ে নেওয়াটাতেই তো অবজেকশন মানুষের। এটা কীরকম ধরনের নৃশংসতা, এটা কীরকম ধরনের হিংসা যে মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেবার জন্য মানে কন্ডিশন। মানে আমি যে ভিডিওটা করছি আমার বলতে গিয়ে আমি আকলাচ্ছি ফার্স্ট টাইম, কারণ স্বাভাবিক ব্যাপার, আমিও একজন মা, একটা সন্তানের নিয়ে কথা বলছি। ভাই আমি তো মানে কী বলবো, আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। আর মানুষ আজকে খিল্লি ওড়াচ্ছে, মা সন্তানের জায়গা নিয়ে খিল্লি ওড়াচ্ছে। হ্যাঁ, আজকে মানুষ বলছে যে সন্তানের ছায়া দেখতে পাবে না, সন্তান আজকে ভগবানের দান। হ্যাঁ, আজকে সন্তান এগুলো ভগবানের দান, মায়ের কোলে সন্তান হচ্ছে ভগবানের দান। টিনা কি সত্যিই কখনো সন্তানকে আনতে চায়নি? টিনা কি সত্যিই কখনো সন্তানের সাথে দেখা করতে চায়নি? টিনা কি সত্যিই সন্তানকে আনার জন্য যায়নি, বসে থাকেনি? নাকি টিনা সত্যিই সন্তানকে আনার জন্য আইনের দ্বারস্থ হয়নি? এই যে এত ঘটনা না, সব তোমরা পরে জানতে পারবে, সব তোমরা পরে জানতে পারবে। সত্যিই তোমরা বুঝতে পারবে একটা না একটা দিন যে মানুষ এত হিংস্র। এই হিংস্রতা দেখছো কি? আরে হিংস্র বলেই তো বলা হয়েছিল, বিভিন্ন ঘটনার সাথে টিনাকে তুলনা করা হয়েছিল যে সন্তানকে খেয়ে ফেলবে, সন্তানকে মেরে ফেলবে, সন্তানকে শেষ করে ফেলবে, সন্তানকে ও ডাইনি, ও রাক্ষসী, ও পরকীয়ার কুইন, ও এই সেই পরকীয়ার রানী, নোংরামি, ও শরীর চেনে, ও সন্তান জানে না, ও সন্তানকে শেষ করে ফেলবে। এই সমস্ত ধরনের অ্যালিগেশন টিনার উপর চাপানো হয়েছিল। মানুষ এতটাই নোংরা, এতটাই হিংস্র, মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে। শোনো, একটা মা তখনই সহ্য করে যখন তার ওপর পর্যন্ত যায়, কিন্তু যখন সন্তানের ওপর পর্যন্ত যায় না, যখন তার সন্তানকে নিয়ে তাকে তুলনা করা হয়, যখন তার সন্তানের জায়গা নিয়ে তাকে বলা হয়, তখন কিন্তু একটা মা না ঠিক এই রূপটাই নিতে পারে, বা এই রূপটাই নেবে যেটা টিনা আজকে করেছে, যেটা টিনা কদিন মানে যেটা আজকে করেছে, মানে যেটা চলছে এখন। অবভিয়াসলি সেটা তো টিনাকে করতে হবেই। মাতৃত্বের অধিকার চিরতরে মুছে দেওয়া, চিরতরে মাতৃত্বের অধিকার মুছে দেওয়া। ভাই এটা বলতে পারতো মানুষ, বা এটা বলতে পারে একজন বাবা হয়ে, এটা বলতে পারে যে ঠিক আছে তোমার কাছে 2 দিন থাক, আমার কাছে 7 দিন থাকবে, তোমার কাছে 1 সপ্তাহ থাক। দেখো, ঝামেলা, ডিভোর্স, অশান্তি এগুলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, সন্তানের সঙ্গে বাবা মার কখনো ডিভোর্স হয় না। এটা ডায়ালগ নয়, এটা খুব ধ্রুব সত্যি কথা। তাহলে সেই জায়গায় অনেক বাবা মা আছে যারা বুঝতেও দেয় না যে তারা সেপারেট থাকে। সন্তান কত সুন্দর বাবাকেও পায়, মাকেও পায়। ভাই সম্পর্ক করবে না, স্বামী মানবে না স্ত্রীকে, কেউ জোর দিচ্ছে না, তুমি ডিভোর্স দিয়ে দাও, তোমার দরকার নেই, তুমি অন্য মেয়েকে নিয়ে থাকবে, অন্য মেয়ে নিয়ে ফুর্তিতে থাকো। কিন্তু এই যে একটা নোংরা খেলা, এবং শুধু বাচ্চা নিয়ে খেলা তো না, দিনের পর দিন থ্রেট, আজকে এটা ফাঁস করবো, কালকে ওটা ফাঁস করবো, এই মানে জীবন নয় এদের কাছে। একটা মেয়েকে তুরুপের মানে একটা মেয়েকে কি বলবো, মানে খেলা। ব্যাপারটা হচ্ছে একটা মেয়ের সম্মান হচ্ছে তুরুপের তাস, এটা নিয়ে খেলা, তাই তো? এটা নিয়ে খেলতে থাকবো, একটা মেয়েকে সম্মানটাকে ধ্বংস করে দেবো, একটা মেয়েকে যত পারবো মুখ থুবড়ে মানে নিচে নামিয়ে দেবো। একটা মেয়ে উঠছে সেটা সহ্য করবো না, একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে, রোজগার করছে, সেটা চোখে লাগছে, উঠে যাচ্ছে, মানে বেশি রোজগার করে ফেলছে, ভিউজ বাড়ছে, এগুলো তো সহ্য করার মতো ব্যাপার নয়, তাই না? একটা পুরুষ হয়ে ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু এটা ঘটনা, এটা তো হবেই। মিথ্যেটা সাময়িক ফুলে ফেপে ওঠে, কিন্তু আসলে তো জয়টা সত্যেরই হয়। এটা তো জানা কথা, এটা তো জানতে হবে মানুষকে। তো স্বাভাবিক ব্যাপার, আজকে যদি বাচ্চাটার সামনে টিনা এসে দাঁড়ায়, যদি বলা হয়, প্রথমে তো একটা বাচ্চাটা বলবেই যে আমি ভূত, মামামের ভূত, মায়ের ভূত, মায়ের ভূত, কারণ সে জানে মা মরে গেছে, তাকে এটাই শেখানো হয়েছে। সে নিজে ভিডিওর মধ্যে বলেছে, পরিষ্কার কথা, ভিডিওতে শোনা গেছে মা মারা গেছে, পরিষ্কার কথা। তারপরে যদিও বলা হয় যে না তোমার মা বেঁচে আছে, দেখো তোমার মা ছুঁয়ে দেখো, হয় তার মায়ের প্রতি একটা ভয় এসে যাবে, কারণ তার মাথায় শিশু মনে ঢুকে গেছে মা মারা গেছে, তার মনের মধ্যে মাকে দেখলে ভয় থাকবে, সে প্রথমেই বলবে আমি বাবার কাছে থাকবো। এবার দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে এতগুলো দিন মায়ের কাছে থাকেনি, এই যে এতগুলো দিন নোংরা খেলা চললো, এই খেলার মধ্যেই তো মাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এই যে বাদ দেওয়া হয়েছে, কতটা হয়েছে, এটাই তো এখন আইনত বিষয়, যে জিনিসটা নিয়ে আমরা মুখ খুলতে পারছি না। এই যে এতগুলো দিন টিনা কেন বাচ্চাকে নিতে চাইছে না, কেন টিনার কাছে বাচ্চা আসছে না, কেন নিতে গিয়ে পাচ্ছে না, নাকি টিনাকে দেওয়া হচ্ছে না, এই যে এত প্রশ্ন, এটাই তো বিচার্য বিষয় এখন। শুধু এইটুকু বলতে পারি, মানুষ এতটা হিংসাত্মক, এতটা মারাত্মক হতে পারে, বিশ্বাস করো, মানে জাস্ট ভাবার বাইরে। আর আজকে একটা বাচ্চা এতগুলো দিন তার বাবার কাছে থাকছে, তার ঠাম্মি দাদুর কাছে থাকছে, শিশু মন, তার তো ভালোবাসার মানুষ, তার বাবাও ভালোবাসার মানুষ, তার ঠাম্মি দাদুও ভালোবাসার মানুষ। বাচ্চারা যেখানে ভালোবাসা পাবে অবশ্যই সেখানে থাকবে। এতগুলো দিন সে তার মায়ের ভালোবাসা পায়নি, মায়ের কোলটা পাচ্ছে না, সে তো এমনিতেই আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এমনিতেই তো হবে। আর একটা শিশু মন, বড় বড় মানুষের হোস্টেলে থাকলে, মেসে থাকলে মায়ের প্রতি, বাবার প্রতি মন খারাপ একটু হলেও কমে যায়, সেই যখন বাড়ি যাবে তখন আবার তোমার গেলে আবার আসতে একটুখানি মন খারাপ, আবার আস্তে আস্তে সময়, সিচুয়েশন, পরিস্থিতি, পড়াশোনার চাপ সব মানুষ ভুলে যায়, চাকরি বাকরি চাপে মানুষ ভুলে যায়, তাই না?
সন্তান মারা যাচ্ছে, মা দিব্যি বেঁচে আছে, খাচ্ছে দাচ্ছে সব কিছু, কাঁদছে, মনে কষ্ট হচ্ছে, সবই আবার বেঁচে আছে, কথা বলছে, গল্প করছে, ঘুরতে যাচ্ছে, সব হচ্ছে। এইভাবেই তো মানুষকে জীবনটা চলে। আর সেখানেই ছোট্ট বাচ্চা আর তার মা, খেলাটা তো এইখানেই জমবে, খেলাটা তো এইখানেই জমবে। আর এই খেলাটাই হচ্ছে নোংরা খেলা, যেটা ব্যবহার করছে ওই দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুরুপের তাস হিসেবে। অবশ্যই সেই জন্যই তো বারবার প্রশ্ন আসছে যে সন্তান আর মা যদি সামনাসামনি হয়ে যায় একবার, তাহলে সন্তান কি করে, এটা তো দেখার বিষয় আছে, তাই না? অবশ্যই সে তো দেখার বিষয় আছেই। তবে ভগবান বলে তো একটা ব্যাপার আছে না, সব কিছুর মাঝে ভগবান আছে। ভগবান যেটা চাইবে সেটা তো অবশ্যই হবে, তাই না? মিথ্যে তো কখনো জয় হতে পারে না, না, সত্যির তো জয় হবেই। সব থেকে বড় কথা মায়ের চোখের জল। এবার দেখো, হতে পারে একজন আরেকজনকে নিয়ে খারাপ করছে, এই মায়ের চোখের জলে অন্য কারোর মায়ের হয়তো কপাল পুড়বে। এটাই ঘটনা হবে, আর কিছু হবে না। এটাই ঘটনা হবে। কারণ আমাদের প্রত্যেকের কোলে সন্তান আছে, আমাদের প্রত্যেককে ভাবতে হবে যে মা সন্তানের ব্যাপারটা নিয়ে এত প্রশ্ন, এত কিছু, এত কন্ট্রোভার্সি, এগুলো এগুলো আমার কোলে যেহেতু সন্তান আছে, আমার মুখে মানায় না। আমি অ্যাটলিস্ট কখনো কোনো দিন এই সাহসটা, এত বড় ওডাসিটি, মানে এত বড় সাহসটা আমি কোনো দিন দেখাবো না, দেখানো উচিতও না। কারণ আমার কোলেও সন্তান আছে। আমি আরেক মাকে নিয়ে প্রশ্ন তুলবো, আরেক মায়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবো, কারণ সে তো 10 মাস 10 দিন তার গর্ভে ধরেছিল সন্তানকে। এবার লোকে বলবে গর্ভে ধরলেই কি সন্তানের মা হওয়া যায়? তো ব্যাপারটা তো এই জায়গাতে যে মায়ের কাছে প্রশ্ন থাকবে, কন্ডিশন থাকবে, একটা পেপার আর একটা পেন থাকবে, যেখানে সাইন করে একটা লিগ্যাল স্ট্যাম্প বসবে যে সন্তানের ছায়া কোনোদিনও দেখতে পাবে না। সেই মা কী করবে? আরে ভাই, রাস্তার বিড়ালও তো তার সন্তানকে নিতে এলে নখগুলো দিয়ে আঁচড়ায় কামড়াতে যায়, বাঘের কথা তো ছেড়েই দাও। আর এখানে জলজান্ত মা এতটুকু তো করবেই টিনা, তাই না? একটা মেয়েকে এতক্ষণ নিচে নামানো হয়েছে, তার ভাত কাপড় কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তার রুজি রোজগার বন্ধ করার চেষ্টা করা হয়েছে, তার চ্যানেলে স্ট্রাইক মারার মানে স্ট্রাইক মেরে দিয়ে তার চ্যানেলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানে কোনো চেষ্টার তো কমতি হয়নি। একটা ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটের মালিককে ফোন করে, সেই ফ্ল্যাটে এই করে ওই করে ফটো তুলে অনেক চেষ্টা হয়ে গেছে। এগুলোকে বলে নোংরামির চরম। মানে যারা করেছে তাদের প্রতি আমার দয়া হচ্ছে, কারণ ওপরে ভগবান বলে তো একটা মানে একটা ব্যাপার আছে, অলৌকিক শক্তি, ভগবান, ঈশ্বরিক মানে ঐশ্বরীয় শক্তি ব্যাপার তো আছে। ঘর বর সংসার স্বামী সন্তান সব নিয়েই তো আমাদের পরিবার, তাই তো? ওই জন্যই বলে ভগবানের মারের শব্দে না শোনা যায় না, নিঃশব্দে পড়ে যায়। অবশ্যই অপেক্ষা করব, ধৈর্য ধরবো, কারণ খুব দেখার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে যে সৎ পথে মানুষ চললে, মানুষকে আঘাত দিয়ে কথা বললে, বা মানুষের সাথে মানুষের ক্ষতি করলে, আর অসৎভাবে টাকা রোজগার করলে নাকি ভগবান তার সাজা দেয়। ভগবান নাকি অসৎ পথে টাকা রোজগার করলে, নোংরামি করলে ভগবান নাকি তার চরম সাজা, তার ডাবল প্রাপ্তি তাকে দেয়। এবার কোন প্রাপ্তিটা তারা লাভ করে এটা তো অবশ্যই দেখার আছে, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।